ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের মৃত্যু তাদের জীবনের থেকেও বেশি আলো ছড়িয়েছে। তেমনি হলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। যেমন ভিডিও থাম্বনেইলে দেখেছেন, কেন ইস্তানবুলের সামনে এক সাহাবীর কবর, সেই ঘটনাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যার ঘরেই মদিনায় প্রথম অবস্থান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের শুরু থেকেই তিনি ছিলেন নিবেদিত প্রাণ এক যোদ্ধা। বদর, উহুদ সহ বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বয়স বাড়লেও তার অন্তরে জিহাদের আগুন কখনো নিভে যায়নি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মহান সুসংবাদ দেন। তিনি বলেন, কাইসারের নগরী জয় করতে যাওয়া বাহিনী বিশেষ মর্যাদা পাবে, মানে তৎকালীন কনস্ট্যান্টিনোপল বা বর্তমানে ইস্তানবুল। এই হাদিস বহু সাহাবীর অন্তরে গভীর ছাপ ফেলে। কনস্ট্যান্টিনোপল তখন ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের শক্তিশালী রাজধানী, মানে ইস্টার্ন রোমান এম্পায়ার। শহরটি বিশাল প্রাচীর আর দুর্ভেদ্য প্রতিরক্ষায় ঘেরা ছিল। মুসলিমদের জন্য এটি ছিল এক ঐতিহাসিক চ্যালেঞ্জ। উমাইয়া খিলাফতের আমলে এ শহর অভিযানের প্রস্তুতি শুরু হয়। খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এক বিশাল নৌ ও স্থলবাহিনী প্রস্তুত করেন, যেন তিনি সেই বিশেষ মর্যাদার অংশীদার হতে পারেন। আর এই অভিযানের সেনাপ্রধান ছিলেন আমরা সকলে যাকে চিনি, ইয়াজিদ ইবনে মুআবিয়া। ইতিহাসবিদদের মতে অভিযানে বিপুল সংখ্যক সৈন্য অংশ নেয়। স্থল ও নৌ দুই দিক থেকেই শহরকে অবরোধ করা হয়। এটি ছিল মুসলিমদের অন্যতম বড় সামরিক অভিযানগুলোর একটি। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বয়স প্রায় ৮০ বছরের কাছাকাছি। অনেকেই ভেবেছিলেন তিনি আর যুদ্ধে যাবেন না, কিন্তু তিনি নিজে অভিযানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদের অংশ হতে চেয়েছিলেন। বয়স নয়, ঈমানই ছিল তার শক্তি। তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৈন্যদলের সাথে কনস্ট্যান্টিনোপলের পথে রওনা হন। যুদ্ধ শুরু হলে মুসলিম বাহিনী শহরের চারপাশে অবস্থান নেয়। বিশাল প্রাচীর, আগুন, তীর এবং প্রতিরোধে যুদ্ধ কঠিন হয়ে ওঠে। ওনার বয়সের ভার সত্ত্বেও সাহস জুগিয়েছে সৈন্যদের। তার উপস্থিতি বাহিনীর মনোবল বাড়িয়ে দেয়। তরুণ যোদ্ধাদের কাছে তিনি ছিলেন জীবন্ত অনুপ্রেরণা। তিনি দেখিয়ে দেন আল্লাহর পথে সংগ্রামের কোনো বয়স বা কোনো বাধা নেই। দীর্ঘ অবরোধের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক শক্তি ক্ষীণ হয়ে আসে, কিন্তু তার মনোবল অটুট ছিল। মৃত্যু সজ্জাতেও তার চিন্তা ছিল ইসলামের বিজয়। তিনি সেনাপতিকে ডেকে শেষ ইচ্ছা ব্যক্ত করেন। তিনি বলেন, আমি মারা গেলে আমাকে শত্রুর ভূমির যত ভেতরে সম্ভব দাফন করবে। সত্যি সত্যি আল্লাহর ইচ্ছায় কিছুদিন পর তিনি সেই যুদ্ধক্ষেত্রে ইন্তেকাল করেন। সৈন্যরা তার শেষ ইচ্ছা পূরণে অঙ্গীকারবদ্ধ হয়। তাকে কনস্ট্যান্টিনোপলের প্রাচীরের নিকটে দাফন করা হয়। শত্রুর ভূমির একেবারে কাছেই তার কবর স্থাপন করা হয়। এজন্য ছিল ভবিষ্যৎ বিজয়ের এক নীরব সাক্ষী। তার দাফন মুসলিম বাহিনীর জন্য প্রতীক হয়ে ওঠে। অভিযানে তখনও চূড়ান্ত বিজয় আসেনি। মুসলিম বাহিনী পরে ফিরে আসে। আর অবশ্যই আপনারা জানেন, এটি 1453 সালে সুলতান মেহমেদ আল ফাতি জয় করেন এবং রোমান সাম্রাজ্যের ইতি টেনে দেন। কিন্তু সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর শতাব্দীর পর শতাব্দী কেটে যায়। আর কনস্ট্যান্টিনোপল জয় হওয়ার পরে যখন এর নাম ইস্তানবুল রাখা হয়, তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবরও পুনরায় চিহ্নিত করা হয়। পরবর্তীতে সেখানে নির্মিত হয় বিখ্যাত আইয়ুব সুলতান মস্ক। আজও ইস্তানবুলে সেই স্থান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে শ্রদ্ধা জানায়, কারণ এটি শুধু একটি কবর নয়, এটি ত্যাগেরও প্রতীক। এটি দেখায় একজন সাহাবীর স্বপ্ন কিভাবে যুগ পেরিয়ে বেঁচে থাকে। তার দাফনস্থল ইসলামের বিজয় ইতিহাসের অংশ হয়ে যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর পথে থাকাই মুমিনের মর্যাদা। শরীর দুর্বল হতে পারে, কিন্তু ঈমান দুর্বল হওয়া চলবে না। তার জীবন আজও মুসলিম উম্মাহের জন্য এক অনন্ত অনুপ্রেরণা জাগায়। আমাদের শিক্ষা, নিয়ত সৎ হলে বয়স, কষ্ট, দুর্বলতা কিছুই বাধা নয়। তাই আজও মনে হয় কনস্ট্যান্টিনোপলের দেয়ালের পাশে শায়িত সেই বৃদ্ধ সাহাবী আজও যেন ডাক দেন, হে ঈমানের পথে শেষ পর্যন্ত অটল থাকো, কারণ মৃত্যু শেষ নয়, সত্যিকারের জীবনের শুরু মাত্র। তো ছোট্ট এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন।